বিহার শুভ সকাল। ঘুম থেকে উঠে এত সুন্দর একটা সিনারি দেখতে পাবো কখনো চিন্তাই করিনি। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, একটু সময় নিয়ে দেখেন, আপনাদের ভালো লাগবে। এই দেখেন আমার পেছনে কি রংধনু। তো এখানে একটা না, এখানে ছিল দুইটা রংধনু। পুরো ভিডিওটা দেখেন, আপনাদের খুব ভালো লাগবে। কথা হচ্ছে যে আমি আসলে ঘুম থেকে উঠে হচ্ছে যে ভিডিওটা করতেছিলাম, আমাকে একজন ডাক দিছিল। তো হচ্ছে যে আমি নিজেও জানি না যে এত সুন্দর সিনারি দেখার জন্য ডাকতেছি। তো আমি আপনাদেরকে ভিডিও চলতে চলতে একটা কথা বলি, যেটা খুব ইম্পর্টেন্ট কথা হবে। সেটা হচ্ছে যে এটাই হচ্ছে আসলে মরিশাসের সৌন্দর্য। মানে আপনি যত দেখবেন আপনার তত ভালো লাগবে, ঠিক আছে। কিন্তু হচ্ছে যে রাতের মরিশাস হচ্ছে সম্পূর্ণ আলাদা। যেটা আমার সাথে গতকালকে রাতের বেলা ঘটছে, আর সেই যা ঘটছে সেটা হচ্ছে যে খুব খারাপ ছিল। আমি সেটা যে কোনো পারপাস সেটা বলতেছি না। রাতের মরিশাস হচ্ছে একেবারেই চুরি ছিনতাই এই টাইপের একটা অবস্থা। সব সময় যে না, সব জায়গায় বা সবই সময় যে হবে এরকম না, তবে হয়। কাজেই যে আমি অনেক সময় বলি যে মরিশাস ঘুরতে আসবেন, অনেক সুন্দর। তো যারা কখনো ঘুরতে আসবেন বা আমার ভিডিও যদি কখনো কারো চোখে পড়ে, মরিশাসে ঘুরতে আসলে আপনি দিনের বেলা ঘুরবেন, যত জায়গা মন চায় ঘুরবেন, কিন্তু সন্ধ্যা 7টা এর পরে একেবারে ঘর থেকে না বেরোনোই ভালো। আমার বিষয়টা এমন নয় যে ঘর থেকে কেউ টেনে নিয়ে যাচ্ছে, এমন না। তবে মরিশাসের দিনের সৌন্দর্য আর রাত, এই দুইটা জিনিস একসঙ্গে মিলাইলে আমার মনে হয় যে মরিশাস এত সুন্দর একটা জায়গা হওয়ার পরে, এরকম একটা ট্যুরিস্ট স্পট হওয়ার পরে এখানে এদের সরকারের একটা আলাদাভাবে নজর দেওয়ার দরকার ছিল। হয়তো বা চেষ্টা করতেছে, বাট রিকভার করতে পারতেছে না, এরকমই হবে। তো মরিশাসে আপনার কালো কিছু মানুষ আছে, ঠিক আছে, এরা বরাবরই একটু খারাপ, হিংস্র। এরা হচ্ছে যে আপনার রাস্তাঘাটে হচ্ছে যে মদ টদ খেয়ে পড়ে থাকবে, এবং রাতের বেলা হচ্ছে এরা চুরি ছিনতাই এগুলো করবে। তো ভিডিওর এই পর্যায়ে হচ্ছে নিজেকে একটু ক্যামেরাবন্দি করলাম, ঠিক আছে। তো বিষয় হচ্ছে যে এটাই আসলে, এটা হচ্ছে যে কাজের কথা, আপনাদের সতর্কের জন্য বলতেছি যে আপনাদের যা দেখানো সেটা তো দেখাচ্ছি, যে খুব সুন্দর রংধনু। আর এত টাইম ধরে যে ভিডিও করার সুযোগ দেয়, এরকম রংধনু কিন্তু আমি সহজে পাইনি। এর আগেও কয়েকবার ভিডিও করছি, তবে এত টাইম নিয়ে করার সুযোগটা হয়নি। এটা হচ্ছে প্রথমবার। সত্যি বলতে এই রংধনুগুলো এত সুন্দর লাগে, আল্লাহর সৃষ্টির আসলে কোনো তুলনা নেই, অতুলনীয়। তো ভিডিওটা যাদের চোখে পড়বে, এটাই হচ্ছে বিষয়, যে আপনাদের সতর্ক করার জন্য বলতেছি। কখনো মরিশাস ঘুরতে আসলে খুবই সতর্ক থাকবেন। রাতের বেলা হচ্ছে বাইরে না বেরোতে বললে সব থেকে ভালো। আর এরা অনেক সময় আমাদের জাহাজেরও সাথে ইনসিডেন্ট হয়েছে, অনেক সময় সুই টুরি মেরে দিছে, এরকমও হয়েছে, ঠিক আছে। কাজেই এটা হচ্ছে আপনাদের জন্য সতর্কমূলক বাণী। আর ভিডিওটা যেহেতু ঘুম থেকে উঠে করতেছি, আমারও মুড ছিল হচ্ছে যে আমি তো জানিই না, যতটুকু সম্ভব হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যারা আছে এখন আমার পেজটা ফলো করেননি, ফলো করে সাথে থাকবেন। আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও দেখাবো। মরিশাসটা আসলে সময়ের অভাবে ঘুরতে পারলাম না, একটা আফসোস থেকে গেল। কারণ হচ্ছে যে চাকরি করে আসলে এটা সম্ভব হয় না, ছুটি পাওয়াটা একটা দুষ্কর ব্যাপার হয়ে যায়। ছুটিটা পেলে হয়তো ওইভাবে ঘুরে দেখা যেত। তবে রংধনু কিন্তু একটা না, রংধনু ছিল দুইটা। তো আমি যখন ভিডিওটা করতেছি তার আগে হচ্ছে আর একটা রংধনু হচ্ছে নিভে গেছে। দুইটা পরপর ছিল একেবারে রাউন্ড শেপে, মানে দুর্দান্ত একটা ব্যাপার। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে যে আপনাদের জন্য সকালবেলার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।